আসামের মুখ্যমন্ত্রী মুসলিম লোকের ছবির উপর বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়েছে, দেখলাম টুইটটা আবার ডিলিট করে দিয়েছে। যাই হোক, এই ব্যক্তিটা কিছুদিন আগে বলেছিলেন যে মুসলমান को परेशान करो, अगर 5 रुपया भाड़ा मांगे रिक्शा में रिक्शे से तो उनको 4 रुपया दो, इतना परेशान करो कि वो हमारा राज छोड़कर भाग जाए। मेरे दोस्त, তুমি বলছো মুসলমানকে পরেশান করো, 5 টাকা ভাড়া চাইলে 4 টাকা দাও। আর আমি আমার মুসলমান কমকে বলবো কোন রিস্কায় চাপলে সে 10 টাকা চাইলে তাকে 20 টাকা ভাড়া দেন, তার কষ্টটা অনুভব করে। আমি বর্ধমান টাউনে বাজার করতে গেলে গাড়ি তো সব জায়গায় যাই না, আমি রিস্কায় চাপি। আমি রিস্কাওয়ালাকে কি বলি জানেন? তুমি ভাড়া বলবেন, আমি নিজে থেকে দেব। তো তাদের এতটা বিশ্বাস একজন হিন্দু রিস্কাওয়ালার, যেই দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবি আমাদিকে ঠকাবে না। কি বলে জানেন? স্যার আপনি আপনার মন থেকে দিবেন, বিশ্বাস করুন। 20 টাকার ভাড়াটা তাকে 40 টাকা দিই। কেন? লোকটা ভাড়ার দাবি করেনি, মন থেকে বেশি দিবার ইচ্ছা করে। করে না করে? করে। আজকে আপনাকে আমি বর্তমানে অবস্থা বলবো, যে বক্তা বলবে আপনারা খুশি করে টাকা দিবেন, সেই বক্তাকে সমাজ আর টাকা দিবেন, ঠকিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? এর দলিল আছে আমার বাপ নিজে। মৌলবি শওকত সাহেব আমাদের মতো 100টা মৌলবিকে জন্ম দিয়েছে, আর কত বক্তা তৈরি করেছে সবাই জানে। আমার বড় ভাই জয়নাল আবেদিন সাহেব আমার আব্বাজিকে আব্বা বলে, মোল্লা নূর আলম সাহেব বর্ধমানে আমার আব্বাজিকে আব্বা বলে। এরকম হাজারো বক্তা তৈরি করেছে। লোকরা ইয়াসিনকে 25,000 টাকা দেয়, মৌলবি শওকত টাকা চাই না, তাকে 5,000 টাকা ধরিয়ে দেয়। বাস্তব বলছি, এটা বাস্তব চিত্র বলছি আমার বন্ধুগণ, আমার ভাই। ওই জন্যে যদি কোন রিস্কাওয়ালা, কোন কর্মচারী আপনার কাছে, আপনার বাড়িতে কেউ কাজ করছে, রাসূলের হাদিস, হেমন্ত বাবু শোনো, ইসলামী শরিয়া কি বলেছে? তুমি যদি তোমার বাড়িতে কেউ পরিশ্রম করে, নবীজি বললেন তার ঘাম শুকানোর আগে তার পরিশ্রম মিটিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি 1 টাকা মেরে নিয়ে তুমি বড় লোক হবে? আরে বলো ভারতের মুসলিম দিকে, তোমার রাজ্য তুমি চালাতে পারছো না, তোমার রাজ্য তুমি দুর্নীতি করেছো, অভাব যাচ্ছে। আমরা প্রত্যেকটা মুসলমান, ভারতের 30 কোটি মুসলমান 1 টাকা করে দিলে তোমাকে 30 কোটি টাকা ভিক্ষা দিতে পারবো। ঠিক কিনা কথা বলেন? ইনশাআল্লাহ। তুমি চাও? একবার বলো मुसलमान के पास मैं भिक्षा मांग रहा हूं, 1 रुपया करके दे दो। परेशान करने की क्या बात है यार? परेशान मत करो, तुमसे हमसे मांग लो। हम सारे हिंदुस्तानी मुसलमान 1-1 रुपया आसाम के लिए हम लोग दे देंगे इंशाल्लाह। इससे हम राजी हैं, कोई बात नहीं। लेकिन ये क्या बात है कि मुसलमान को परेशान करो? अगर तुम ये सोच रहे हो कि मुसलमान को परेशान कर कर हिंदुस्तान से भगा देंगे और इस्लाम को मिटा देंगे, ये तो फिर सोच लो। हिंदुस्तान के जरा इतिहास उठाकर देख लो, तुमसे पहले अंग्रेज भी आए थे, वो भी चले गए। और तुम क्या बात हो यार? क्या तुमको मरना नहीं है? तुम दुनिया में जीवित रहोगे, तुमको भी मरना पड़ेगा, मौत तुमको भी आएगी और हमें भी आएगी। तो किस बात का तुम तकब्बुर कर रहे हो? किस दौलत के तकब्बुर कर रहे हो? फिरौन का इतिहास उठाकर देख लो, नमरूद का देख लो। एक दिन ऐसा भी आएगा, अल्लाह तुमको भी भगाएंगे इंशाअल्लाह। आंगुलटा चूसे खाओ। কেন? যাতে করে মানুষ একটা দানা নষ্ট না করে। কেন? আল্লাহ নিজের বান্দার কাছে একটা দানারও হিসেব নেবেন। কেন এই দানাটা বিনা কারণে তুমি নষ্ট করেছিলে? কেন? যে দানাটা আপনি নষ্ট করছেন, ওই দানাটা কোনো একটা প্রাণীর রুজি। যেমন আমরা মাংস খাই, খাই না?
হাড্ডিগুলো হাদিসে আছে, হাড্ডিগুলো হচ্ছে জিন্নাতের খাবার। ওই জন্যে খাওয়ার পরে গরুর হোক, মুরগির হোক, বাকরির হোক, হাড্ডিগুলো কোনো নোংরা জায়গায় ফেলবেন না, ভালো জায়গায় ফেলবেন। পায়খানার ড্রেনে, প্রস্রাবের ড্রেনে হাড্ডিগুলো ফেলবেন না, ওইগুলো ভালো জায়গায় ফেলবেন, ডাস্টবিনে ফেলবেন, যাতে করে ওই খাবারগুলো হচ্ছে জিন্নাতের খাবার। প্লেটটা চেটে খাবেন যাতে করে রাসূলের সুন্নত আদায় হয়। এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ আপনার খাবার। এক খালি, এক পানি, এক খাবার। সুন্নত তরিকায় খেতে হবে, গলা পর্যন্ত খাওয়া যাবে না। সুন্নত তরিকায় খেলে ইবাদত ভালো হবে, সবকিছু ভালো হবে। তাই আমার বন্ধুগণ, আপনারা সকলে দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। চলে এসেছেন, এখন আসেন। যাই হোক, আব্বাজি আসছেন, কথা রাখবেন, মূল্যবান কথা হবে দোয়া নিয়ে। এবং আপনাদের জন্য যথেষ্ট তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক নিয়ে তারপরে আপনারা বাড়ি ফিরবেন। আমরা সকলে দোয়া করব। যারা সব দোকানে বসে আছেন, এদিকে ওদিকে আছেন, দোয়া হবে। দোয়ার আগে 10-15 মিনিট হয়তো হযরত কথা রাখবেন, আধ ঘন্টা কথা রাখবেন, তারপরেই দোয়া হবে। তাই আপনারা যারা দোকানে এখানে ওখানে আছেন, হাজত সারতে গেছেন, আপনারা সেরে তাড়াতাড়ি মজমায় চলে আসুন ইনশাল্লাহ। একটু দোয়া নিয়ে তারপর আপনারা বাড়ি যাবেন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই একটু এগিয়ে চলে আসি তো, একটু সামনে চলে আসি তো, একটু যারা বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে চলে আসি। উনি আসছেন, কথা হবেন, একটু আপনারা ভেতরে চলে আসি ইনশাআল্লাহ। হ্যাঁ, এগিয়ে বসে এগিয়ে দোয়া নিবেন, না আল্লাহওয়ালা লোক দোয়া করবেন। ভাই এগিয়ে চলে আসি ইনশাআল্লাহ, এগিয়ে আসি, এগিয়ে আসি ভাই, মাশাআল্লাহ এগিয়ে আসি, জাযাকাল্লাহ। যাই হোক, আপনারা অনেক দিয়েছেন। হ্যাঁ, জলসা 12টার পরে ঠিক নয়, 12টা পর্যন্ত জলসা ঠিক আছে। মুর্শিদাবাদ নদিয়ার জলসা রাত 11টায় শেষ, দিন থেকে দুপুর থেকে আরম্ভ। আমি ওই জন্যে পুরো সিজনের 2টো জলসা মেদিনীপুরে, আজকে আর কালকে ছিলাম, এই দুটো উত্তর দক্ষিণবঙ্গে জলসা। বাকি আমি ডেট লিইনি, সব উত্তরবঙ্গে। এই আমি 12 তারিখে ঢুকবো, একবারই রোজার আগের দিনে ফিরবো। প্রত্যেক দিন 11টায় জলসা শেষ, শেষ বক্তা 11টায় শেষ, 9টায় চাপবো, 11টায় জলসা শেষ। কিংবা কোনো দিন আছে, একদিন আছে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় 10টায় জলসা শেষ হবে, আমাকে 8টায় টাইম আছে, এসার নামাজ হবে, মজমাই চাপবো। ওই তো আপনার মির্জাপুরা বেগুন বাড়ির দিকে, হ্যাঁ ওখানে জলিলিয়া মাদ্রাসার পাশে। তো এই জলিলিয়া মাদ্রাসায় রাত 10টায় জলসা শেষ হয়ে যায়, জোহরের পর থেকে স্টার্ট, সুরুলিয়া জলিলিয়ায়। এবং লোক দেখলে আপনার মাথায় তাক লেগে যাবে, 20,000 30,000 শ্রোতা, কি বুঝলেন? এবং 70 লাখ 80 লাখ আদায় হয়, আমি আদায় করি জলিলিয়া মাদ্রাসায়। তো যাই হোক, আপনারা অনেক দিয়েছেন, হাত বাড়িয়েছেন। নারে তাকবীর, তোমার মাইকটা নিয়ে এসো। নারে তাকবীর, নারে তাকবীর।